নিশ্চয় মুন্নি শাহের সাথে ভারতের নরেন্দ্র মোদীর যোগাযোগ আছে। তাহলে মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হলো? কোন ক্ষমতার উৎসর বলে ছেড়ে দেওয়া হলো? সে কার আত্মীয়? নিশ্চয় স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, না হলে ডক্টর ইউনূসের আত্মীয়। নাহলে তাকে কেন ছেড়ে দেওয়া হলো? যেখানে বড় বড় রাঘব বোয়ালদেরকে জেলে ঢুকানো হয়েছে, যেখানে আপনার ব্যারিস্টার সুমনের মতন একটা লোককে জেলে ঢুকানো হয়েছে, তাহলে মুন্নি শাহকে মুন্নি শাহর মতন এরকম যেখানে বিডিআর বিদ্রোহের ঘটনার সাথে সরাসরি মুন্নি শাহ যুক্ত হয়েছিল, সেই ঘটনা ঘটছে একটা, সে বলেছে আরেকটা, প্রচার করেছে আরেকটা। সেখানে হেফাজতের গণহত্যা হয়েছে, সেখানে সেটাকেও সেই ডিভাইডেড করা হয়েছিল। তাহলে মুন্নি শাহর মতন ব্যক্তিকে ছেড়ে কীভাবে দেয়? স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে ব্যর্থ। তিনি প্রতিদিন মিডিয়ার সামনে সফলতার গল্প শোনান। সেটি একটা হত্যা। মুন্নি শাহর ব্যাংক অ্যাকাউন্টে 136 কোটি টাকা সামান্য পাওয়া গিয়েছে। এবং সাংবাদিক মিডিয়া জগৎটাকে, এই পেশাটাকে সে অপমান করেছেন। একজন সাংবাদিক গণমাধ্যম কর্মীর অ্যাকাউন্টে যদি 136 কোটি টাকা পাওয়া যায়, সেখানে আপনি গণমাধ্যমকে বিভ্রান্তকর পরিস্থিতির ভিতরে ফেলানো হয়েছে। আর মুন্নি শাহকে যেখানে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলার আসামিকে কারা ছাড়া পেয়েছে? নিশ্চয় ভারতের ইশারা ছিল। আর মুন্নি শাহ সবসময় ভারতের এজেন্ডা ছিল, ভারতের পক্ষে কাজ করত এবং ভারতের সাথে তাল মিলিয়ে সেই কাজ করত। শেখ হাসিনা, তো আমি বললাম শেখ হাসিনা চলে গেছে, কিন্তু সে তার চেহারার কাটিং এবং চেহারার মিলের দোসরদের রেখে গিয়েছেন, যারা সামনের দেশের নেতৃত্বে এবং এই দেশটাকে বিভক্ত করার জন্য সকল ষড়যন্ত্র করতে পারে। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে মুন্নি শাহকে ভারতের এজেন্টের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, বর্তমানে তো উপদেষ্টার কোনো ভারতের এজেন্ট, সে তো ভারতের সাথে কোনো সম্পর্কিত নাই, সে আমাদের দেশটা বর্তমানে তার মতো করে চালাচ্ছে। তাহলে এখানে আপনি বলতে চাচ্ছেন যে উপদেষ্টারা কি তাহলে ভারতের মুন্নি শাহকে যদি ছেড়ে দেওয়া হয় দালালের, তাহলে এখন আপনার কথার প্রাসঙ্গিক যদি আমি বলি মুন্নি শাহকে তাহলে কেন ছেড়ে দেওয়া হয়েছে, কোন ক্ষমতার উৎস? বাংলাদেশে তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কোনো ক্ষমতা নেই। তাহলে মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হলো? কোন ক্ষমতার উৎসর বলে ছেড়ে দেওয়া হলো? সে কার আত্মীয়? নিশ্চয় স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, না হলে ডক্টর ইউনূসের আত্মীয়। নাহলে তাকে কেন ছেড়ে দেওয়া হলো? যেখানে বড় বড় রাঘব বোয়ালদেরকে জেলে ঢুকানো হয়েছে, যেখানে আপনার ব্যারিস্টার সুমনের মতন একটা লোককে জেলে ঢুকানো হয়েছে, তাহলে মুন্নি শাহর মতন এরকম যেখানে বিডিআর বিদ্রোহের ঘটনার সাথে সরাসরি মুন্নি শাহ যুক্ত হয়েছিল, সেই ঘটনা ঘটছে একটা, সে বলেছে আরেকটা, প্রচার করেছে আরেকটা। সেখানে হেফাজতের গণহত্যা হয়েছে, সেখানে সেটাকেও সেই ডিভাইডেড করা হয়েছিল। তাহলে মুন্নি শাহর মতন ব্যক্তিকে ছেড়ে কীভাবে দেয়? নিশ্চয় মুন্নি শাহের সাথে ভারতের নরেন্দ্র মোদীর যোগাযোগ আছে, শেখ হাসিনার যোগাযোগ তো থাকবে, এবং বাংলাদেশে যারা উপদেষ্টা পরিষদের সদস্য আছেন তাদের সাথেও মুন্নি শাহর যোগাযোগ রয়েছে এবং তারাও মুন্নি শাহর আত্মীয় স্বজন বটে আমার মনে হয়। নাহলে মুন্নি শাহকে বাংলাদেশের এত সুন্দর একটা জনগণ গ্রেপ্তার করেছে, জনগণ তাকে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে আইনের হাতে তুলেছে। তাহলে মুন্নি শাহকে আবার কার পরিবারের জিম্মায় কীভাবে তুলেছে? মুন্নি শাহ কত বড় দলের মাফিয়া হতে পারে, কত বড় মাফের সে ব্যক্তি হতে পারে, তাকে ছেড়ে দেওয়া হলো। সে বাংলাদেশে, তাহলে আমার মনে হয় বাংলাদেশে যারা ক্ষমতায় আছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের থেকেও প্রভাবশালী। তো কাজে আমি বলবো দেশটাকে সুসংগঠিত করতে হলে দেশের সকল পেশাজীবীদেরকে নিয়ে, সকল রাজনৈতিক সংগঠনকে নিয়ে একত্রিত হয়ে আমাদেরকে একই মঞ্চে আসতে হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে, আমাদের অতীত ভুলে বর্তমানে আমাদের এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা মোকাবিলা করতে হবে। আর ভারতকে আমরা বলে দিতে চাই, আমরা মাঝখানে আছি। আমরা চারপাশে, আপনারা গিরি ফেলবেন, আমরাও কিন্তু চারপাশে আপনার ধরেন কি কাজ করবো সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ বাঙালি জাতি একবার খেপে গেলে এই জাতি কাউকে ছাড় দেয় না। কাজে পরিষ্কার ভারতকে বলবো, ভারতের ইতিমধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ ভারতের বাণিজ্যিক বন্ধ। বাংলাদেশ যদি ভারতের সাথে বাণিজ্যিক বন্ধ করে দেয়, ভারতের অধিকাংশ লোক না খেয়ে মরবে।